সকালবেলা গ্রামের এই অপরূপ সৌন্দর্য দারুণ আকর্ষণ করে। কি বলো? সকালবেলা ছাদে এসেছি আর পাখিদের কিচিরমিচির ডাক দারুণ লাগে। পাশে যে গাছটা রয়েছে সেই গাছটাতেই পাখি রয়েছে। অমনি আমি আসার পরই দেখি কিচিরমিচির করে ডাকছে। আর আকাশটা দেখো, আকাশটা কত সুন্দর আর চারিদিক সবুজে ভরা। আসলে বর্ষাকাল তো, বর্ষাকালে গাছের পাতাগুলো ঠিক এমনই দেখতে লাগে, চারিদিক শুধু সবুজ আর সবুজ। বর্ষাকালে যেমন গাছের পাতাগুলো সবুজ হয়, তেমনি কিন্তু আগাছাও বাড়ে, প্রচণ্ড আগাছা হয়। আগাছা মানে হয়তো অনেকে বলবে আগাছা আবার কি, আসলে ওই লতা পাতা জঙ্গল গাছ সেইগুলোর কথাই বলছি। প্রচণ্ড পরিমাণে লতা পাতা জঙ্গলের বৃদ্ধি পায়। সকালবেলাটা একমাত্র এই জায়গাটা যেটা হচ্ছে ছাওয়া, এমনকি ঠান্ডা, যেহেতু এই যে ওপরে গাছ রয়েছে আর এই গাছের ছাওয়াটার জন্যেই এই জায়গাটায় ঠান্ডা। আর নইলে পুরো ছাদটা জুড়ে এত রোদ কি বলবো। মানে তাহলে ভাবো যে একটা গাছ কতটা উপকার করতে পারে। সামান্য একটুখানি, মানে আমার ছাদের ওপরেও কিন্তু পুরো গাছটা হয়ে নেই, বেশিরভাগটা আমার কলতলাতেই ছাওয়াটা পড়ে। তো এই দিকটাই কিন্তু বেশি ডালপালা যে পড়ে রয়েছে ছাদের ওপর সেরকমও না, কিন্তু যেইটুকু পড়ছে সেইটুকুতেই যথেষ্ট পরিমাণে ছাওয়া দিচ্ছে। তাহলে একটা গাছ কতটা উপকার করে বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি রিয়াঙ্কা। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। সংসারের সমস্ত কাজকর্ম সকালের মতন সেরে ফেলেছি। ছাদে এসে এই পাপোশগুলোকে ধুয়ে মেলে দিলাম। ওপরে রোদ থাকবে তো নিচে দিয়েছিলাম, তারপর ভাবলাম না ছাদে যাই, ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। আর দুটো কাপড় রয়েছে সেগুলোকেও মেলে দিয়ে আসি, তো তার জন্যই ছাদে আসা। নাহলে সত্যি বলতে সকালবেলায় না ছাদে আসতে ভালো লাগে না, এত রোদের তাপ লাগে। তবে এক এক সময় রোদ হচ্ছে, আবার এক এক সময় মেঘলা মেঘলা করছে, এই হচ্ছে। চলো এখন নিচে যাব, কারণ হচ্ছে বাজার যেতে হবে। বাজার যেতে হবে কারণ সবজি বাজারের জন্য না, প্রচন্ড পরিমাণে ইলিশ মাছ খেতে ইচ্ছে হয়েছে দুজনারই আমাদের। তো সেই ইলিশ মাছ আমরা কিনতে যাবো আজকে বাজারে। আমাদের পাড়ায় খুব একটা ইলিশ মাছটা আসে না। আসলে মাছ কেনার জন্য আমাদের বাজারে খুব একটা যাওয়া হয় না। তোমরা তো দেখেছো আমার ব্লগে যে প্রত্যেক দিন মাছ কেনার জন্য আমরা বাজার যাচ্ছি, তা না। প্রত্যেক দিন যেহেতু ওই দাদা তারপরে কাকা আসে, ওরা যে মাছ নিয়ে আসে সেই মাছই খাওয়া হয়। তো ভাবলাম চলো, আমার বড় বাড়িতে রয়েছে, তাহলে একটুখানি জমিয়ে ইলিশ মাছ খাওয়া যাবে। তো তার জন্যে আমরা দুজন মিলে এখন বেরোবো। এই তো ব্যাপার। দেখো কোথায় উঠে ছাগলটা আম পাতা খাচ্ছে। এই যে এই যে এই যে একটা উঁচু মতন ঘর রয়েছে, বুঝলে, মুরগির ঘর, সেটার উপরে উঠে যে আম পাতা খাচ্ছে। ওরাও তো খাবে, তাই না বলো? চলো আর বকবক করছি না, এবার ফোনটা অফ করি, করে এক দৌড়ে নিচে চলে যাই। ওই যে দেখো মহারানী এবার এসছে। মহারানী সারাদিন বাড়ি ছিল না, সারাদিন কি সারা রাত বাড়ি ছিল না। এই যে মহারানী, কিরে তাকা, এদিকে তাকা। কোথায় থাকা হয়? আবার শুরু করেছো রাতে রাতে না আসা, না মানে বাচ্চাদের আমাদের দায়িত্বে দিয়ে দেবা, ব্যাস এবার তুমি ঘুরে বেড়াবা, তোমার আর কোনো কাজ নেই। মুখের দিকে তাকা, আমার তাকাবেই না, দেখো কেমন পাজি। চলো এবার বেরোনো যাক। ওইদিকে ও বাইকটা বের করছে, আর সাইকেলটায় না হাওয়া নেই, জানো তো। ভেবেছিলাম এত রোদ সাইকেল নিয়েই চলো, তো তারপর দেখি সাইকেলটায় হাওয়া নেই। আর কি করা যাবে? বাচ্চাগুলো কি ভেতরে না বাইরে? ও বাইরে। বকা খেয়েছে, এখন বাইরে রয়েছে। বকা খেয়েছে বলতে মুনুকে বকা দিয়েছি, আর হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে বাইরে মনে হয় রয়েছে। ও বাবা, খেলা হচ্ছে। কি গো, মুনু বাইরে শুয়ে আছে? এই দেখো এই দেখো, এই যে এই মুনু, আয় ভেতরে, আয় ভেতরে, আয় ভেতরে, আয়, দরজা দেবো কিন্তু। যাও 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 যাও। রাগ ভুড়ি ভুড়ি আছে শরীরের মধ্যে। হ্যাঁ যাও 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 যাও, রাগ ভুড়ি ভুড়ি রয়েছে এদের। যেমন রোদ উঠছে মাঝের মধ্যে, তেমনি হচ্ছে হাওয়াও দিচ্ছে। বাড়িতে এসে ভাবছি কিছু জামা কাপড় কাচবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওদিক থেকে উঠছি। এটা ও আমি হাতে নিচ্ছি, চাবিটা নাও শুধু। ফোন ঘরে থাকবে? হ্যাঁ
এই রাস্তায় কাদা যা, কালকে মুষলধারে বৃষ্টি হয়েছে দুপুরের দিকটাতে, প্রচন্ড বৃষ্টি হয়েছে। বর্ষাকালে আর যাই হোক আকাশটা দেখতে বেশি ভালো লাগে। হ্যাঁ, এই ডান দিক থেকে নিও, দারুণ লাগে আকাশটাই বর্ষাকালের। আর তাল পড়া শুরু হয়ে গেছে, কিন্তু একটাও তাল পাইনি জানো, অনেকে পেয়ে গেল, আমি পেলাম না। অবশ্য যা জঙ্গল, তাল খুঁজবো কি, এ দেখো কি জঙ্গল। এই যে তাল গাছ, তাল পড়া শুরু হয়ে গেছে, কবে যে পাবো একটা আটি। 500 600 কোনটা 500? ওই চারটে, ওই এক পিসে একটু বড়। এই মাছ ভাজা খেতে হেভি লাগে, যে কাচকি মাছ না, ওখান থেকে নাও। একটা দুজন মানুষের আর কটা লাগে? এদিকে মাছ বাজারে চলে এসেছি, দেখছি বেশি জায়গায় নেই, দুটো জায়গায় ছিল, এক জায়গায় দেখলাম ওখানে একটু ছোট মতন। আর এই যে এখানে রয়েছে 600 আর 500। আর ওইদিকে গেছিল হচ্ছে আমাদের পোস্ট অফিস, তো এটা তো সেখানে আমাদের একটা জিনিস আসবে, তো তার জন্য। কি বন্ধ? ও খোলা আছে, আমার ফোনটা লাগবে, চলো পরে দেখা হচ্ছে। নরম লাগছে না, তুমি ওখান থেকে দাও। এখানে ভালো আছে, ভেতরে আবার আছে না গো, আমাদের দুজন মানুষ, একটা দিয়ে না। দাঁড়াও দেখি, আমি বুঝি না। আমি দিচ্ছি তো, চলো। এই যে এর মধ্যে মাছ নিয়ে নিয়েছি, এবার বাড়ি যাওয়া যাক। এটা কত আর এটা কত? 73 আর কি নিবা? আমি জানি কি লাগবে এখন। আচ্ছা সরি, 500 এক কেজি নিচ্ছ না? চলো, আমাদের মাছ বাজার হয়ে গেছে, তার সাথে হচ্ছে ওই চানাচুর, বিস্কুট। ওই দোকানে গেলে মনে হয় এটা নিই ওটা নিই, অনেক কিছু জিনিস আছে, তো ওই দু একটা জিনিস নেওয়া হলো। চলো এবার বাড়ি যাবো, ও গাড়িটা ঘোরাক। আমি বাড়িতে এসে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে মাছটা এখন ধুয়ে নিচ্ছি। আজ সকালবেলায় আমরা মাছের তেল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবো, সকালের খাবারটা দারুণ একটা খাবার। তো এদিকে মাছটা ঢেলে নিয়েছি, আর ওইদিকে মনুষণ আর নিচে বসে ম্যাও ম্যাও করে যাচ্ছে, বুঝতে পারছে যে মাছ এসছে বাড়িতে। তো ইলিশ মাছটা 600 টাকা কিলো নিল, তবে খারাপ ছিল না জানো তো, বেশ ভালোই স্বাদ ছিল। কারণ আমি তো ভয়েস ওভারটা এই বিকেলবেলায় বসে বসে দিচ্ছি, তাই খাওয়া দাওয়া করার পরেই তোমাদের বলছি, দারুণ ছিল। কিন্তু আমাদের বলছে দুটো নিতে, তো দুটো কি হবে, দুজন মানুষের একটা মাছ একদম এনাফ। দুজন বলবো না, তার সাথে আমার মনুষোনা রয়েছে, ছানারা রয়েছে। মাছের তেলটাও বেশ ভালো ছিল, মানে মোট কথা মাছটা বেশ ভালো ছিল। আর এবার বর্ষায় বা এ বছরে প্রথম ইলিশ খেলাম, সেই দীঘা থেকে ইলিশ এনে খেয়েছিলাম, আর এই বর্ষাতে প্রথম ইলিশ। বাড়িতে এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে, কড়াইটা ধরালাম, মাছটা এদিকে ধোয়া হয়ে গেছে। এই যে নুন হলুদও মাখিয়ে রেখে দিয়েছি, মাছের তেলটাও বেরিয়ে গেছে। তো সকালবেলায় ভাবছি ইলিশ মাছ ভাজা দিয়ে আর মাছের তেল দিয়ে সকালবেলার খাবারটা সারবো। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজবো, আর এখানে বসাবো হচ্ছে মনুষোনার মাছ সেদ্ধ। এদিকে দরজাটা খোলা রয়েছে, আমার বর গেল জল আনতে। এই যে এই বাটিটা করে মনুষোনার জন্য মাছ সেদ্ধ বসাবো। আমাদের সকালবেলার খাবার গরম গরম ভাত, সাথে রয়েছে আলু সেদ্ধ মাখা, মাছ ভাজা, এখানে রয়েছে মাছের তেল, আর এখানে রয়েছে আমার বরের খাবার। তো চলো, সকালের জন্য কিন্তু দারুণ খাবার, বলো। ওইদিকে মনুষোনাদের খেতে দিয়ে দিয়েছি, চলো এবার আমরা খাওয়া দাওয়া করি। দারুণ খাবার আজকে হচ্ছে
সকালের জন্য ইলিশ পার্বণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে। চলো সঙ্গে থাকো, খেয়ে নি, খাওয়াটা একটু এনজয় করে খাই। কারেন্টটা যে কখন আসবে, কারেন্ট মানে একটু হাওয়া দেওয়া শুরু হলেই ব্যাস কারেন্ট চলে যায়। হ্যাঁ, তাহলে এবার থেকে বিলই দেবা না। আরে এগুলো জল ঝরলেই ইয়ে হয়ে যাবে। সেদিনকে কাচলাম না, দেখলাই তো জল ঝরলো আর ইয়ে হয়ে গেল। কি হয়েছে এটা? আর ওইদিকে তো মানে 10 ডিগ্রি চলছে মনে হচ্ছে। এই যে এই যে এই যে 10 ডিগ্রি চলছে। হ্যাঁ, দুজন মানে দৌড়া দৌড়ি করে যাচ্ছে। আর ওই যে কাপ পেয়েছে, এই যে এই কাপগুলো, এই কাপগুলো দিয়ে পরোর মতো এগুলো দেখো, এগুলো দেখো, ছোট বড় এখন নেই সেরকম একটা, তবু আসবে এই কিনে করতে পারবে। কালকে যাবো, ছোটটাই দরকার। এর মধ্যে 2 কেজি থাকে নিতে পারো, না থাকলে পরে সামনে এটা বের করে দেখি। ও বাবা, এই দেখো এটা দিয়েছে ইয়ে নেই। হ্যাঁ দেখো সেম পাও কিন্তু এটা। জামা কাপড়গুলো গামলার মধ্যে ভিজিয়ে রাখলাম, তারপর দুপুরে রান্নার জন্য পুঁই শাকটাকে কেটে নিলাম। পুঁই শাকটা করবো মাছের মুড়ো দিয়ে, আর করব ইলিশ সর্ষে। তো কাঁচা মাছেরই করব, ভাজা মাছের কখনো করি না আমি, মানে আমার ভালো লাগে না ভাজা মাছের সর্ষে। তো যাই হোক, সেইগুলো গুছিয়ে রেখে তারপর দেখি কাকা এসছে। আর গেটটা খোলা ছিল বলে কাকা ডাকছিল যে কিছু নেব কি না। আসলে এই কাকার কাছ থেকে টুকটাক কিছু সাজার জিনিস নিই। আমাদের গ্রামগঞ্জে কিন্তু এইভাবে সাইকেলে করে বা ভ্যানে অনেক সাজগোজের জিনিস নিয়ে আসে। তো এটা শুধুমাত্র তোমরা গ্রামেই দেখতে পাবে, তো ভালো লাগে বেশ। তো এই কাকার কাছ থেকে মানে মোটামুটি আমি কিছু জিনিস নিই টুকটাক। তো আজকে কাকা বলছে বৌমা কিছু নেবে না, অনেক দিন তো কিছু নাও না। তাই ভাবলাম কাকার কাছে দেখি যদি কানের পাওয়া যায়, একটা কানের নেব। আর কাকার কাছে না মানে কানের কালেকশনগুলো খুব ভালো, জানো তো। এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি। দুটো তার লাগানো রয়েছে, মানে দড়ি, দুটো দড়িতেও কম পড়ে আছে। এই দিকটাতে লম্বা করে লাগানো ছিল, এদিকের দড়িটা খুলে এই যে এখানে রয়েছে। দেখি এইদিকে বলবো একটা দড়ি টাঙিয়ে দিতে। ওইদিকে মেলে দিয়েছি, এদিকে মেলে দিয়েছি। আর আকাশটা কি যে দারুণ লাগছে, দারুণ লাগছে আকাশটা দেখতে। আর এদিকে তোমাদের এক ঝলক দেখি আমি নিচে যাব। ওই যে পিঁপড়ে হয়েছিল না, তোমাদের দেখিয়েছিলাম। তবে তোমরা বলেছো হলুদ জল, মানে বেশিরভাগ কমেন্ট আমি পেয়েছি হলুদ জলটা। তো ওই জন্যে হলুদ আর নিম পাতাটা, তো আমি প্রথমে ভাবলাম যে ঘরে তো হলুদ আছে, হলুদটা দিয়ে দেখি। তো হলুদ জল দেওয়ার পরে কিন্তু পোকা একদম নেই, দেখতে পাচ্ছ, দেখো পোকা একদম নেই। এই ফুলটা হচ্ছে কালকে ফুটবে, এই ফুলটা হচ্ছে তারপরের দিন ফুটবে, তবে পোকা নেই। এটাতে তো হয়নি, এই যে এতে হয়েছিল যে মুকুলটার মধ্যে, ঠিক আছে, এটাতেও নেই। গতকালকে দিয়েছিলাম বুঝলে, হলুদ জল দিয়েছিলাম। এই গাছটা বেশ বড় হয়েছে, হলুদ জল দিয়েছিলাম। আর এই গাছে পাতা ছাড়ছে, এই দেখো, দেখেছো নতুন নতুন পাতা হচ্ছে, এই দেখো পুরো গা দিয়ে নতুন নতুন পাতা বেরোচ্ছে। এটা আবার পাতায় ভরে যাবে, তখন দেখতে আরো বেশি ভালো লাগবে। চলো নিচে যাই।
এরকম এগুলো ওপর থেকে পড়ে গেছে, এগুলো এই ওপরটায় রাখা ছিল, এইদিকে সাইডে থাক, এগুলো ভাঙা বুঝলে, এগুলো হচ্ছে বিক্রি করে দিতে হবে, ওই কাকা আসলে দিতে হবে। চলো নিচে যাই, আর পাপোশগুলো থাক, ওইগুলো একটু ভেজা রয়েছে। চলো মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। স্নান করতে যাওয়ার আগে আমি পুঁই শাকের জন্য সমস্ত সবজি কেটে রেখে গেছিলাম। 5 ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে সবজিগুলো বসিয়ে দিয়েছি, আর ভেজে রেখে দিয়েছিলাম মাছের মুড়োটা, সেটাও দিয়ে দিলাম। তো একটু ঢেকে রাখলাম। আর এদিকে এসে দেখি আমার বর আবার ছাদে কাজ করছে, মানে গাছের গোড়াগুলো একটু মাটিগুলো উর্বর করে দিচ্ছে। তার সাথে কিন্তু দেখো দরজা যেই খোলা পেয়েছে অমনি কিন্তু মুনুসোনার ছানাগুলোও ছাদে চলে এসছে। এটাই করে জানো তো। আর রোদটা ভীষণ ভালো মতন দিচ্ছে, আর জামা কাপড়গুলো এক রোদেই মনে হচ্ছে শুকিয়ে যাবে। এদিকে পুঁই শাকের তরকারিটা কিন্তু একদম রেডি, একদম মাখা মাখা তরকারি হয়েছে। কি বন্ধুরা কেমন লাগছে বলো তো? দারুণ টেস্টি হয়েছিল কিন্তু। আর তাছাড়া ইলিশ মাছের মুড়ো যদি পড়ে, আর তরকারি তো দারুণ স্বাদ আসবেই। এদিকে দেখো আমার যে ঘরে কারেন্ট নেই, কারেন্ট আছে মানে লো ভোল্টেজ, সকালবেলা থেকে কারেন্ট নেই, আর সেই কারেন্ট আসলো যখন লো ভোল্টেজ হয়ে রইল। তো লো ভোল্টেজে তোমার মিক্সিতে তো মশলা করা সম্ভব নয়, তাই জন্যে আজকে শিল পাটাতেই মশলা করছি। অনেক দিন পর কিন্তু তোমরা আমাকে শিলনোড়াতে মশলা বাটতে দেখছো। মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যখন আমি সেই মাটির ঘরটাতে বসে রান্না করতাম, নিচে বসে রান্না করতাম, আর এইভাবে ঠিক মশলা বাটাটা তোমাদের সাথে শেয়ার করতাম। দেখো তাহলে কোনো কিছুই কিন্তু অপ্রয়োজনীয় নয়। আজকে কারেন্ট নেই বলে কিন্তু এই শিলপাটাটা আবার আমার কাজে লাগলো। ইলিশ করতে বেশিক্ষণ সময় লাগে না, আর ইলিশ মাছ অন্তত খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। আওয়াজ পাচ্ছ? ওই দেখো বুঝতে পেরে গেছে, এবার আমার ভাত মাখানো হচ্ছে, এবার আমাদের খেতে দেবে। চলো এবার ওদেরকে আগে খেতে দিয়ে দিই, ওইদিকে আমার বর স্নান করতে গেছে, তারপর আমরা খেতে বসবো। চলো 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 বাচ্চাপাতি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খাও, খেয়ে নাও খেয়ে নাও। চলো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা এদিকে খা। আর হ্যাঁ এদিকে দরজাটা দিয়ে দিই, প্রচন্ড রোদ আসছে। এই দরজাটা খুলে রেখে দেওয়া হয়েছিল বলে বাইরে অনেকক্ষণ ওরা খেলাধুলা করেছে। সবসময় তো বাড়ির মধ্যে আটকা থাকে। আমার বড় এদিকে কাজ করছিল, কি কি কাজ করেছে তোমাদের পরে দেখাবো, আগে খেয়ে নিই ঠিক আছে। ওই গাছটাও লাগিয়েছে, সামনের দিকটা অনেকটা পরিষ্কার করেছে, পরে তোমাদের দেখাবো। আজকে এই ঘরটাতেই খেতে বসেছি। বর বললো যে না বাইরে বসবো না, এই ঘরে বসি, তাহলে ফ্যানের তলায় বসে একটু স্বাদ করে খেতে পারবো। এই যে আমাদের দুজনের একসাথে খেতে বসার কারণ কি জানো তো? এই যে দুজন মিলে খেতে বসে কত রকমের কথাবার্তা আমরা আলোচনা করি, এটার মধ্যে যেন একটা আলাদা ভালো লাগা ভালোবাসা রয়েছে, যেটা যেন একা একা বসলে সেটা হয় না। আমাদের অন্তত এটাই মনে হয়, তাই সব সময় চেষ্টা করি একসাথে খেতে বসার। হ্যাঁ তবে কোনো সময় হয়ে ওঠে না, যখন ও বাইরে থাকে বা কাজে থাকে তখন হয়তো হয়ে ওঠে না। চলো তোমাদের আমি আমার সোনার কানেরটা দেখাই, আমার নতুন সোনার কানের। এই যে কেমন লাগছে জানিও, এই যে এটা এই কানে। দাঁড়াও আমি তোমাদের একসাথে ধরে দেখাচ্ছি। আমার এই ছোট ছোট জিনিসগুলো বেশি পছন্দের, দেখো ভালো লাগছে না? চলো আমি তোমাদের পরে নিয়ে তারপর দেখাচ্ছি কেমন লাগছে, ঠিক আছে? তো দেখো পরে নিয়েছি, কেমন লাগছে জানিও। এরকম ছোট ঝুলের কানের করতে আমার বেশি ভালো লাগে। কি করবো বলো, বাড়িতে পরার মতন ছোট কোনো সোনার কানের নেই, তো ওই জন্যে
এই সিটি গোল্ডের কাকার কাছ থেকে না এই কানেরগুলো কিনি, আর কানেরগুলো না অনেক দিন যায় জানো তো, অনেক দিন। আমার খুব একটা রং ওঠে না, কেন জানি না, আমার খুব একটা রং ওঠে না, ঠিকঠাকই থাকে। দেখি বানাবো আস্তে আস্তে, টাকা গুছিয়ে একটা মানে সবসময় পরার জন্য একটা কানের বানাতে হবে। কেমন লাগছে জানিও কানেরটা। আর চলো তোমাদের আমি বাইরে গিয়ে দেখাই আমার বর কি কি কাজ করেছে। এদিকের জানলাটা আগে দিয়ে যাই, রোদ ঢুকছে এখান দিয়ে। এ দেখো এই গাছটা মানে পুরো একটা ডাল এনেছিলাম, তো সেই ডালটাকে দুভাগ করে দুটো টবের মধ্যে লাগিয়ে দিয়েছে। আর এই গাছ যেন আমাদের বাড়িতেও ছিল, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, এই গাছ আমাদের বাড়িতেও ছিল, কিন্তু আমাদের বাড়ির থেকে সবাই নিয়ে গিয়ে লাগিয়েছিল, কিন্তু আমাদের বাড়ির গাছটা আর হলো না জানো তো। মানে অনেক দিন ছিল অবশ্য, আমার বিয়ের আগের কথা বলছি, বাবা নিয়ে এসেছিল, শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিল, মানে ঠিক পয়সার মতন থোকা থোকা ফুল হয়। তো এই টবের মধ্যে লাগানো হয়েছে, এখন নিচেই থাকবে কিছুদিন পর, তারপর ছাদে নিয়ে যাওয়া হবে। একদম সাথে সাথে রোদ পড়লে না গাছটা হবে না। আর চলো বাইরে দেখাই, এ দেখো রোদ উঠেছে। খেতে যখন বসেছিলাম তখন পুরো বৃষ্টি চলে আসলো। এ দেখো এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, এই জায়গায় ঘাস হয়ে গেছিলো, আর বস্তাটা ঠিক এই জায়গাটাতে ছিল, এই জায়গাটা থেকে ওইদিকে দিয়ে দিয়েছে, তাহলে এই জায়গাটা না ঝাড় দিতে সুবিধা হয়। মানে এই সাইডে ইট ছিল, এখানে বস্তা ছিল, ওই জন্য ভালো করে পরিষ্কার করে দিয়েছে। আর এই যে এই জায়গাটা বস্তা পেতে দিয়েছে, তাহলে বলল যে ঘাস হবে না, তুমি এই সাইড দিয়ে গিয়ে, আমাকে তো তুলসী পাতা নিতে হয়, হয়তো এইটা থেকেই আমি তুলসী পাতা তুলি ওই সাইডের গাছটা থেকে, তো এবার এই দিক দিয়ে গিয়ে আমি তুলতে পারবো। আর জঙ্গল হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তো এই দিকটা পুরো পরিষ্কার করে দিল আর এই বস্তা পেতে দিয়েছে। আর এই দেখো টাইম ফুল গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, ছাদেও যেমন বড় বড় হয়ে গেছে এখানেও তেমনি, আর এর মধ্যে বেশ ভালোই ফুল হয় দেখো। চলো আমি এখন ব্লগটা শেষ করি, তারপর এডিট করব। আর ফোনে আমার চার্জ রয়েছে 25%, তো এখন আমি ফোনটাকে একটু চার্জে দেবো 10-15 মিনিট, চার্জে দিয়ে তারপর এডিট করব, তারপর আপলোড দেব। কারণ গতকালকে আমি পুরো দিনটা ছুটিতে ছিলাম, ভিডিও করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করার মতন কোনো ব্লগ আমার কাছে নেই। তো ভাবলাম যে সকাল থেকে যে ব্লগটা শ্যুট করব সেটা বিকেলের মধ্যে এডিট করে যাতে সন্ধ্যে 7টার সময় তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তারপর বিকেল থেকে আরও একটা নতুন ব্লগ সেটা নেক্সট দিন পাবে। কিছু করার নেই গো, মানে একটা দিন যদি ছুটি নিয়ে নিই না, তাহলে পরের দিনটা আবার একটু চাপ পড়ে যায়, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের দিনের ব্লগটাই তোমরা দেখতে পাচ্ছ। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসাতেই আজকে কিন্তু আমরা এই জায়গাটাতে এসেছি, তাই তোমাদের ভালোবাসা আমরা কিন্তু আগামী দিনেও পেতে চাই। চলো টাটা।